সামনেই আসছে ছট পুজো, আর ছট পুজো মানেই আমরা জানি ঠেকুয়া বানাতেই হবে। তবে আজকে আমি পারফেক্ট ঠেকুয়ার রেসিপি কিন্তু বানাচ্ছি না। খেতে ঠেকুয়ার মতন, দেখতেও অনেকটা ঠেকুয়ার মতন, কিন্তু রেসিপিটা একটু অন্যরকম। তার জন্য নিয়েছি এখানে 2 কাপ পরিমাণে আটা, তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সুজি, আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণে মৌরি, তার সাথে 3 টেবিল চামচ পরিমাণে দিলাম সাদা তিল, অল্প একটু দিলাম ছোট এলাচের গুঁড়ো, মানে ওই 4-5টা ছোট এলাচের গুঁড়ো দিলাম। তার সাথে ময়ানের জন্য ব্যবহার করছি এখানে ঘি। মোটামুটি এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে ময়ান দেব। সমস্ত কিছু এবারে একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে একত্র করে নিলাম। আর ময়ানটা পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখবার জন্য হাতের মধ্যে একটু মুঠো করে নিলাম, আর যাতে আমাদের আটার যে বাইন্ডিংটা সেটা ভেঙে না যায়, এরকমভাবে কিন্তু ময়ান দিতে হবে। এবার একটা চিনির রস বা শিরা বা চাশনি তৈরি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি, আর তার মধ্যে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চিনি গলে গিয়ে চিনির রস তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আলাদা করে রেখে ঠান্ডা করে নেব। তারপর কিন্তু আমরা ডোয়ের মধ্যে ব্যবহার করব। মানে যে আটার গুঁড়োটা আমরা রেডি করে রেখেছিলাম, তার মধ্যে অল্প অল্প পরিমাণে তৈরি করে নেওয়া ঠান্ডা চিনির রস বা চাশনি দিয়ে ভালো করে মেখে নেব। আর একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে। নরম ডো কিন্তু একেবারেই তৈরি করবেন না। তাই অল্প অল্প পরিমাণে চিনির রস বা চাশনি বা শিরা দিয়ে আমরা ডোটাকে মেখে নেব। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে সামান্য একটু যদি লবণ ব্যবহার করা হয় তাহলে স্বাদটা ব্যালেন্স হয়। সেই জন্য আমি 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্য আগেই দেওয়া আমার উচিত ছিল, তখন আমি যেহেতু দিতে ভুলে গেছিলাম সেই জন্য আমি পরে লবণটা অ্যাড করে দিলাম। এবারে আবারও অল্প অল্প পরিমাণে চিনির রস বা শিরা বা চাশনি নিয়ে ডোটাকে শক্ত করে মেখে নিচ্ছি। ডোটা আমাদের দেখুন একদম শক্ত করে মাখা কিন্তু হয়ে গেছে। ঠেকুয়ার ডো কিন্তু আমরা একদম শক্ত করে মাখি, আর ঠেকুয়ার ডোতে আমরা ব্যবহার করি নারকেল কোড়া বা ডেসিকেটেড কোকোনাট। এখানে আমি নারকেলের ব্যবহার করছি না। আর ঠেকুয়াতে আমরা চিনি মেল্ট করে ব্যবহার করি না, চিনিটা কিন্তু গোটাই ব্যবহার করি, যাতে চিনিটা বেশ একটু দানা দানা থাকে। আর দেখবেন ঠেকুয়া ভাজবার পরও ঠেকুয়ার গায়ে বেশ বড় বড় চিনির দানা কিন্তু লেগে লেগে থাকে। এই পার্থক্যগুলো আছে ঠেকুয়ার সাথে এই মিঠি মটরির। এটাকে আমরা বলি মিঠি মটরি, তবে আপনারা চাইলে এটাকে ঠেকুয়াও বলতে পারেন, মানে নারকোল ছাড়া ঠেকুয়া। যাই হোক, ডোটা আমার শক্ত করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এর থেকে ছোট ছোট সাইজের লেচি কেটে নিলাম। লেচি কাটা হয়ে যাওয়ার পর এক একটা লেচি হাত দিয়ে এরকম গোল করে নিয়ে 2 হাতের সাহায্যে চ্যাপ্টা করে নেব। চাকি বেলুন দিয়ে বেলবার কিন্তু একেবারেই প্রয়োজনীয়। ঠিক এইভাবে গোল করে আমাদের চ্যাপ্টা করে নিতে হবে। চাকি বেলুন দিয়ে বেললে কি হবে, মাঝখানটা একটু পাতলা হয়ে যাবে, ধারগুলো মোটা হয়ে যাবে। কিন্তু যদি এইভাবে হাত দিয়ে চেপে চেপে আপনারা করেন তাহলে চারিদিকটা একদম সমানভাবে থাকবে, মানে মাঝখানটা মোটা থাকবে, সাইডগুলো একটু পাতলা হবে। আর এটাই কিন্তু আমাদের এই মিঠি মটরি বানাবার একদম সহজ পদ্ধতি।
এবারে মাছগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে গড়ে নেওয়া মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নেব। ঠেকুয়া বানাতে গেলে আমরা ছাঁচের ব্যবহার করি। এই মিঠি মাছি বানাতে গেলে কিন্তু আমাদের কোনো রকম ছাঁচের ব্যবহার করবার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে ছাঁচের ব্যবহার অবশ্যই করতে পারেন। আমি ছাঁচ ছাড়াই মিঠি মাছিগুলো বানিয়ে নিচ্ছি। আর এটাকে চাইলে আপনারা ঠেকুয়াও বলতে পারেন, মানে নারকোল ছাড়া ঠেকুয়া। তবে অথেন্টিক ঠেকুয়ার রেসিপি আমার চ্যানেলে বেশ কয়েকটা আছে। আপনারা যদি অথেন্টিক ঠেকুয়া বানাতে চান, আমার পুরনো রেসিপিগুলোকে দেখে কিন্তু অবশ্যই ঠেকুয়া বাড়িতে বানাতেই পারেন। দেখুন, আমাদের নকল ঠেকুয়া বা মিঠি মাছি কিন্তু একদম তৈরি। আর যখন ভেজে তুলবেন তখন হয়তো একটু নরম নরম থাকবে, কিন্তু দেখবেন কিছুক্ষণ পর মানে ঠান্ডা হয়ে গেলে মাছিগুলো শক্ত এবং মচমচে হয়ে যাবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মিঠি মাছি বা নকল ঠেকুয়া। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যারা নারকোল খেতে পারেন না বা নারকোল খেতে অপছন্দ করেন বা নারকোল খেলে যাদের সমস্যা হয়, তারা কিন্তু এইভাবে বাড়িতে ঠেকুয়া বানিয়ে অবশ্যই খেতে পারেন। এবং আশা করব আপনাদের এই রেসিপিটাও ভীষণই ভালো লাগবে এবং বাড়িতে বানানোর পর খেয়েও অসম্ভব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।